প্রত্যেকটি মেয়ের চাওয়া থাকে জীবনে একজন মনের মতো জীবনসঙ্গীর। কেউ পায় আবার কেউ তা পায় না। আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আমার মনের মতো জীবনসঙ্গীকে। আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড দেখতে যেমন সুন্দর, তার মনটা তার চেয়েও হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি 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 অনেক বেশি সুন্দর। তবে তার আগে বলে নিই, আজকের ভিডিওটা দেখে কারো যদি লোভ লেগে যায় তাহলে আমার কোনো দোষ নেই। কারণ আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পরে একটু পরে বুঝতে পারবেন আমরা কোথায় আসছি আর কেন আসছি। কেউ কোটি টাকার গিফট দিয়েও বউকে খুশি করতে পারে না, আবার কেউ 200 টাকা খরচ করে বউয়ের মন জয় করে নেয়। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব জীবন। শুধু কোটি কোটি টাকা থাকলে কিন্তু সুখী হওয়া যায় না। আমি আমার লাইফে অনেক মানুষকে দেখেছি লাখ টাকার খাটে শুয়েও সুখে শান্তিতে থাকতে পারে না, তারা মন থেকে শান্তিতে নেই। তেমনি আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক দামি কিছু গিফট করতে পারে না, হয়তো বা তার সামর্থ্য নেই অতটা, কিন্তু আমরা কিন্তু মন থেকে অনেক হ্যাপি, দুইজন দুজনকে পেয়ে অনেক খুশি। কারণ আমাকে ভালো রাখার চেষ্টার কোনো কমতি নেই তার মধ্যে। আমি যখন যেটাই বলি না কেন তার সাধ্যের মধ্যে থাকলে সব সময় চেষ্টা করে আমাকে সেইটা তখনই দিয়ে দেওয়ার। আর আমিও কখনো তার সাধ্যের বাইরে কোনো কিছু চাই না। যাই হোক, অনেক কথাই হলো। আজকে আমরা চলে আসছি ভেলপুরি খাইতে। তো ভেলপুরি খাবার আসার পরে যে ঘটনাটা ঘটলো আমাদের সাথে, এটা আসলে আশা করি নাই। দুঃখজনক হলেও এটাই মেনে নিতে হবে। আসলে আমরা আসছি উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের সামনে। এখানে আমরা প্রায় সময় ফুচকা, ভেলপুরি এগুলো খেয়ে থাকি। তো আমরা গত কয়েকদিন আগে এখানে খেয়েছিলাম এক মামার কাছে, অনেক মজা লেগেছিল। এই জন্য ভাবছি যে এখানেই খাবো, সেই জন্য আপনাদের ভাইয়া আমাকে এখানেই নিয়ে আসছে। বাট এখানে এসে অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পেলাম না, না পেয়ে অনেক দুঃখে কষ্টে অন্যজনের কাছে খেতে আসলাম। বাট দুঃখের বিষয় হচ্ছে সেদিনেরটাকে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ এই মামাটা এত বেশি ভালো ছিল না। তো এই জন্য আমরা 2 প্লেট নিয়েছি এখান থেকে, 1 প্লেট ছেলেকে দিয়েছি আর 1 প্লেট আমরা 2-3 জনে মিলে খাচ্ছিলাম। খাওয়ার পরে অতটা ভালো লাগে নাই, ওই জন্য এখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে যাব। আমরা অন্য আরও এক জায়গায় ট্রাই করব। ট্রাই করার পরে আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর আমরা বাসায় যাব। তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যে কসমেটিক্সের কোনো কিছু কিনবা নাকি, লাগলে নাও, কি কি নেবা দেখো। বললাম যে না, আজকে তো আমরা খেতে আসছি, শুধু আজকে খাওয়া ঘোরাফেরা এগুলোই হবে, কোনো কিছু কেনাকাটা করব না। তারপরেও সে আমাকে জোর করতেছিল, বাট শেষ পর্যন্ত আমি কিছুই নেই নাই, কারণ আমি এখন একটু হিসাবই হয়ে গেছি। অনেক বেশি হিসাব করে চলতে পছন্দ করি, কারণ আমি যদি অনেক বেশি খরচ করে ফেলি আপনাদের ভাইয়ার একটু কষ্ট হয়ে যায় চলতে। ও অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, তাই ওর এই কষ্টের টাকাগুলো আমি কিছুতেই নষ্ট করতে চাই না, মানে অপচয় করতে চাই না আর কি। যেটা আমার আছে দরকার নেই, তারপরেও অপ্রয়োজনীয় জিনিস কিনে কেন টাকা নষ্ট করব। যাই হোক, আমরা ওখান থেকে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে আমরা এখন বাসার দিকে রওনা দিছি, বাসায় যাচ্ছি। তো বাসায় যাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে আমাদের মেয়ে বাইকের সামনে বসছে, বসে এখন চাবিটা নিয়ে বাইকে ঢুকায় বলতেছে বাবা দাও, এখন আমি বাইক চালাবো। তোর বাবা হাসতেছে, বলতেছে তুমি পারবা না। তো বলতেছে বাবা তুমি চুপ করে বসে থাকো আর আমি আজকে বাইক চালাবো। মানে মেয়েটা ছোট হইলেও কিন্তু ও অনেক কথা বলতে পারে, আর ওর কথা শুনে মাঝে মাঝে আমরাই অবাক হয়ে যাই। মেয়েটা আসলে অনেক বড় হয়ে গেছে।